নারীর অভিমান দেখেছেন, রাগ দেখেছেন, কিন্তু ভালোবাসা বুঝতে পারেননি। আপনার স্ত্রীর অভিমান দেখেছেন, রাগ দেখেছেন, ঝগড়া দেখেছেন, খুনসুটি করতেও দেখেছেন, কিন্তু ভালোবাসাটা বুঝতে পারেননি। সে আপনাকে কতটা ভালোবাসে। শুধু রাগ আর খিটখিটে মেজাজটাই আপনাকে খুব বেশি বেদনা দেয়, কষ্ট দেয়, কিন্তু তার ভিতরেও যে অভিমান এবং ভালোবাসা লুকিয়ে আছে সেটা আপনি অনুভব করতে পারেননি। আপনার অনুভবের জায়গাটা ভীষণ দুর্বল আপনার স্ত্রীর প্রতি, তাই আপনি তার ভালোবাসাটা বুঝতেই পারেননি আজও। শৈশবকালের মায়ের শাসনের কথা কি মনে আছে? মা এত শাসন করত, এত বারণ করত, সেটা না শোনার পর মায়ের যে ব্যবহারটা সন্তানের উপরে মা প্রয়োগ করত, সেটা কি আপনার মনে আছে? মারা এমনই হয়। কিন্তু মায়ের ভালোবাসা তো বুঝতে পারতেন। এত শাসন করত, এত মারধর করত, তারপরেও কি মায়ের প্রতি ভালোবাসা আপনার কমতি আছে? নাই কিন্তু। মেয়ে মানেই হচ্ছে মায়ের জাত, তাই আপনার উপরে শাসন করতে পারে, অভিমানও করতে পারে। নারীর সবচাইতে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে, নারীর সবচাইতে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সে দেখতে পেয়েছে। নারীরা একটু এমনই হয়। নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরে সবচেয়ে বেশি অভিমান করে, অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে। নারীর সরলতার প্রতিমা হয়, আবার রাগের উপমাও হয়। সব কিছু নির্ভর করে আপনার উপর, আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপরে। স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয়, তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন। আপনি হয়তো বলতেই পারেন, এত কিছুর পরও আমি কেন সেই নারীকে সহ্য করতে যাব কেন? রাগ, অভিমান, জেদ আমারও আছে। শক্তি, বুদ্ধিমত্তায়, সর্ববিচারেই তার চেয়ে কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করেছেন, শক্তিশালী করে পাঠিয়েছেন। আপনি চাইলেই সেই শক্তি, রাগ, ক্ষমতা তার উপরে প্রয়োগ করতেই পারেন। আবার চাইলে আপনি ছোট্ট শিশুর মতো তাকে আগলে রাখতে পারেন, যত্নে রাখতে পারেন, ছোট্ট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন। ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করেও রাখতে পারেন। হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ, সবচেয়ে নিরাপদ আশ্রয়। বুদ্ধিমানেরা তাই করে। যারা সত্যিই বুদ্ধিমান তারা স্ত্রীর রাগ, অভিমান সবই মেনে নেয় এবং তাদের জীবনেই দেখা যায় দাম্পত্য জীবনটা বিশেষ করে ভীষণ সুখে। এই যে আমরা আশেপাশে দেখি না কত পরিবার সুখে আছে, সবাইকে অসুখে আছে, অশান্তিতে আছে? নাই কিন্তু। খুব সুন্দর টিপটাপ করে তাদের জীবন সংসার চালিয়ে নিয়ে যাচ্ছে অনায়াসে। কীভাবে অনায়াসে সম্ভব হচ্ছে তাদের সংসার জীবন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা? সম্ভব হচ্ছে একটাই কারণ, তারা স্ত্রীর মান অভিমান মেনে নিচ্ছে, আবার স্ত্রীও স্বামীর রাগ, তারপর অভিমান, অভিযোগ মেনে নিচ্ছে অনায়াসে। তারা জানে নারীর উপর রাগ, অভিমান, কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে কিছুই আদায় করা যাবে না। তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে নারীর পুরো পৃথিবীটা আদায় করে নেওয়া সম্ভব। নারী এমনই, তারা কিন্তু জানে বিধায় তারা সংসার জীবনে সত্যি সুখের। স্বামী সবসময় স্ত্রীকে সময় দেওয়ার চেষ্টা করে। বুদ্ধিমান পুরুষেরা সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস করে ঠিকই বাসায় ফেরে। তাদের এমন কোনো বন্ধু নয় জীবনে যারা তাদেরকে বউ পাগলা বলতে পারে। যারা তাদেরকে বউ পাগলা বলবে তাদের সাথে তারা বন্ধুত্ব রাখে না। তারা এতটাই স্বার্থপর, তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তা করে, তারা সংসার নিয়ে চিন্তা করে। সংসারটা কিভাবে সুখে রাখা যায়, শান্তিতে থাকা যায়, সন্তান পরিবার নিয়ে আপনজনের সাথে কিভাবে সময় দিয়ে পরিবারটাকে আগলে রাখা যায়, সে ব্যাপারে তারা ভীষণ স্বার্থপর। তাই ওই যে যারা বউ পাগলা বলে এমন কোনো বন্ধু তারা জীবনে কখনোই রাখে না। যে মহলে সময় দিতে গিয়ে নিজের সংসারটা রসাতলে যায়, সন্তানগুলো বেয়াড়া হয়ে যায়, শৃঙ্খলার বাইরে চলে যায়, কোনো ডিসিপ্লিনের মধ্যে রাখা সম্ভব না হয়, সেই ধরনের মহল বা বন্ধু মহলে এই ধরনের বাবা মা কখনো সময় দেওয়াটাও পছন্দ করে না। তাদের একটাই লক্ষ্য থাকে সন্তানকে সঠিকভাবে মানুষ করা এবং সংসারটাকে আগলে রাখা। সংসার এবং সন্তান তাদের কাছে এতটাই গুরুত্ব পায় যে তাদের ভবিষ্যতে তারা পাগল প্রায়।
তাই আশেপাশে কে বউ পাগলা বলল, কে রাগ করলো সময় না দেওয়ার কারণে, জীবন থেকে কোন মানুষটা চলে গেল আর কোন মানুষটা থাকলো সেটা নিয়ে তারা মাথা ঘামানোরই সময় পায় না। সংসার এবং কর্মজীবনের ব্যস্ততার পরেও যারা তাদের পাশে থাকে বন্ধু হিসাবে, তাদেরকেই তারা কেবল গুরুত্ব দেয়। সব থেকে বেশি গুরুত্ব পায় এই সংসারের স্বামী স্ত্রী দুজনের কাছে পরিবারের মান অভিমান এবং সন্তানের ভবিষ্যৎ। সন্তানের ভবিষ্যৎ গড়ার কাজে তাদের কাছে সকলের মান অভিমান তুচ্ছ।